বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি ডিম রান্না করব টক ঝাল মিষ্টি। এখানে টমেটো সস, সয়া সস, ওয়েস্টার সস আছে 2 টেবিল চামচ করে। আমি এভাবে ডিমগুলো পোস্ট করে নেব যাতে ডিমটা একটু গোল হয়। দিলাম লবণ। আমি এখানে হাঁসের ডিম নিয়েছি, আপনারা চাইলে মুরগির ডিমও নিতে পারেন, সমস্যা নেই। এভাবে আমি পোস্টগুলো করব। আমি 8টা ডিম নিয়েছি এখানে। ডিমগুলো পোস্ট করা হয়ে গেছে। এখন কড়াইতে দিলাম সাদা তেল। অল্প উপকরণে রান্না করব, তেমন কোনো মশলা লাগবে না। খাইতে খুবই ভালো লাগে, একবার খাইলেই বুঝতে পারবেন কতটা টেস্টি হয়। পোলাওয়ার সঙ্গে খুবই মজা লাগে। দিলাম আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি, এখানে আমি একটা রসুন কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এটা আমি ভালো করে ভেজে নেব। যেখানে সয়া সস আছে, ওয়েস্টার সস আছে, লবণটা সবসময় চেখে দেবেন। দিলাম 4টা কাঁচামরিচ। পেঁয়াজটা হালকা লাল রং হয়ে আসছে। আমি বেশি লাল রং করব না। এখন আমি যে সসটা বানায় রেখেছি সে সসটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু পানি দিলাম। আমি এখন চেখে দেখব লবণ মিষ্টি কেমন আছে। হালকা একটু লবণ লাগবে, দিয়ে দিলাম। এখন ডিমগুলো দিয়ে দেবো। আমি এগুলো হাঁসের ডিম দিয়ে রান্না করেছি, মুরগির ডিমও নিয়ে নিতে পারেন। কীভাবে রান্না করছি দেখুন, খুবই টেস্টি হয়। এইভাবে রান্না করে বাচ্চাদের একইভাবে ডিম রান্না করে দিলে ভালো লাগে না। ডিমের অনেক রেসিপি আছে, আমি ধীরে ধীরে রান্না করে এগুলো চ্যানেলে দেখাবো, আপনারা দেখবেন। দিলাম লবণ, না চিনি, চিনি দিলাম, একটু চিনি লাগলো। রান্নাটা প্রায় হয়ে আসছে, দেখুন এভাবে গ্রেভি রাখতে হবে। রান্নাটা শেষ, পরিবেশন করে দেখাচ্ছি। কত সেকেন্ড? সুন্দর হয়েছে, লোভনীয়। কত ভালো সেকেন্ড? থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।